একে তো ঠান্ডার দিন, তার উপরে পৌষ সংক্রান্তি। তো এই পৌষ সংক্রান্তিতে পিঠে পায়েস না খেলে কি হয়, যেই ভাবনা সেই কাজ, শুরু হয়ে গেল পিঠে পায়েস বানানো। সো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আজকে মকর সংক্রান্তি। তো সেই উপলক্ষে পিঠে পায়েস বানানো হচ্ছে। তো মা এখানে নারকেল কুড়োচ্ছে। পুলি পিঠে করার জন্য চালের গুঁড়োটাকে মাখিয়ে নিচ্ছে, তারপর এটার ভিতরে নারকেল সবকিছু দিয়ে এটাকে ডিজাইনটা দেবে, তারপর এটাকে তেলে ভাজতে হবে। তো একে একে এটা করে পুলি পিঠাটা হলো। তারপর হচ্ছে সবাই মিলে, দেখো বোন সবাই মিলে বানাচ্ছে এটা। তেল পিঠের জন্য এটা গোলাটা হচ্ছে, আর এখানে এখন তেলের মধ্যে তেল পিঠের যে গোলাটা সেটা ছেড়ে দিল। আর দেখো ফুলকো লুচির মতো একদম তেল পিঠেটা ফুলে গেল, কি সুন্দর। আর এটা খেতেও কিন্তু অনেকটা টেস্ট। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা বাসি খেতে মানে আরো বেশি টেস্ট লাগে, যেটা আমি খেতে পারি না। আর এটাকে তো আমরা পাটি সাপটা বলি। তো তোমরা কে কি বলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো একে একে আমাদের পুলি পিঠা, পাটি সাপটা আর তেল পিঠা তিনোটা তো হয়ে গেল, বাকি থাকছে সাদা পিঠে, যেটা হচ্ছে এখন ঠাম্মা করছে এখানে। তারপর দেখো ফুলকো একদম লুচির মতো যেটা পিঠে, ভাই খুবই টেস্ট। আর লাস্টে ফাইনাল লুক এটা। আর এখানে আমি এখন ট্রাই করে দেখছি কেমন লাগছে টেস্টটা। তো জাস্ট মানে এতটাই মিষ্টি ছিল পরিমাণে বলার মতো না।